বাদশাহ হারুন নামে একজন বড় মুসলিম বাদশাহ ছিলেন, বাদশাহ হারুন। তো বাদশাহ হারুনের যুগে রেকা নামক একটা প্রদেশ ছিল, নগরী ছিল। তো রেকা নগরীর এক গভর্নর চেঞ্জ হয়ে যায়, নতুন গভর্নর তিনি সেখানে জয়েন করেন। জয়েন করার পর আদালতে বসেন, বিচারের চেয়ারে বসেন। ওই সময় এক বৃদ্ধা নারীকে ধরে আনা হল আসামি। 70 বয়স, 70 বছর পার হয়ে গেছে। এরকম একজন বয়োবৃদ্ধ এক নারীকে যখন আদালতে তোলা হয়, সবারই তো একটা বিবেচনা আসে যে এত একটা বয়স্ক নারীকে এখানে কেন ওঠানো হয়। তো তার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে হলো উনি, ওই মহিলা খাদ্য চুরি করেছেন। খাদ্য চুরি করার পর তাকে গ্রেফতার করে মামলা দিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে। তো চুরি তো চুরি, চুরি যেই করুক না কেন, শিশু ছাড়া প্রাপ্তবয়স্ক যে বয়সীর হোক না কেন, চুরি করলে যদি মস্তিষ্ক বিকৃত না হয়, পাগল না হয়, অথবা শিশু যদি না হয়, অবশ্যই তার উপর আইন কার্যকর হবেই। এটা আদালতের নিয়ম। তো খাদ্য চুরি করে ধরার পড়ার পর তাকে আদালতে কাঠগড়ায় যখন হাজির করা হলো, নতুন গভর্নর তিনি বললেন, আপনি চুরি করেছেন কেন? মহিলা বলতেছে, পেটের ক্ষুধা। কিসের ক্ষুধা? পেটের ক্ষুধা। মারাত্মক ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করছিলাম, খাদ্য পাইনি, কি করবো, চুরি করে খাইছি। আদালত এই স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ার কারণে রিমান্ডও নেওয়া লাগলো না, কোনো তর্ক বিতর্ক করা লাগলো না, কোনো সাক্ষী লাগলো না, কিচ্ছু লাগলো না। আসামি নিজেই জবানবন্দি দিয়ে দিলেন যে আমি খাদ্যের অভাবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছি? চুরি করেছি। বলেন তো তার শাস্তি কি এখন বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? কম হওয়ার কথা। তো নতুন গভর্নর বিচারপতি উনি এটা শুনলেন, শুনে তার চোখের কোণায় পানি জমে গেল, উনি কাঁদলেন। ভাবলেন যে দোষ তো তার, ঠিক আছে, কিন্তু এই দোষের সাথে আরো কিছু দোষী অ্যাড হবে এখানে। উনি আগে রায় দিলেন এই আদালতে চুরির অপরাধ প্রমাণিত হওয়া এই বৃদ্ধা আসামিকে 50টা বেত্রাঘাত এবং 500 দিরহাম জরিমানা ধার্য করা হবে। চুরির শাস্তি দিতে হবে, তাহলে তার আর্থিক দণ্ড হলো, আবার কি শারীরিক দণ্ড হলো। দুটো দণ্ডই তাকে দণ্ডিত করে তাকে কাঠগড়া থেকে নামানো হচ্ছে। এবং এমন সময় তিনি বললেন, যেহেতু 50টা বেত্রাঘাত করা হবে, এই আঘাতটা ওই মহিলার গায়ে না দিয়া ওই 50 বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত তোমরা আমার হাতে লাগাও। আদালতে উপস্থিত সমস্ত লোকজন অবাক হয়ে যাচ্ছে, এটা আবার কেমন কথা? উনি বললেন, এই 50টা বেত্রাঘাত সহ্য করার মতো ক্ষমতা, ফিটনেস এই বৃদ্ধা নারীর মধ্যে নাই। অতএব রায় যেহেতু আদালত দিয়েছে, এটা তো প্রয়োগ করতেই হবে। এই প্রয়োগ ওই মহিলার গায়ে নয়। আমি বিচারক, আমি গভর্নর, তোমার আমার হাতে, আমি নতুন গভর্নর নিযুক্ত হয়েছি, তোমার আমার হাতে 10টা 20টা বেত্রাঘাত করো। আর বাকি থাকলো কয়টা? 30টা। আরো থাকলো কয়টা? 30টা। এই 30টা বেত্রাঘাত করবা হলো এই নগরের যিনি মেয়র, করে ধরে। কি বুঝতেছেন কি আপনারা? মেয়রকে ধরো, এরপর প্রশাসনিক আরো যে 2জন কর্মকর্তা আছে, তার অ্যাসিস্ট্যান্ট, ওই 3জনকে ধরে 10টা করে মেরে দাও, পিটো। এটার নাম হচ্ছে আদালত। এটার নাম কি বলেন? আদালত। রেখা নামক ওই নগরীর গভর্নর 2টা হাত আগায় দিলেন, 10টা বেত্রাঘাত নিজের হাতে তিনি গ্রহণ করলেন। রক্ত ফিনকি দিয়ে পড়লো। তিনি বললেন, খবরদার, আমার হাতে যে আঘাত করবে, গভর্নর মনে করে আঘাত করবেন, আল্লাহর কসম করে বলে আসামি মনে করে আঘাত করবা। 500 দিরহাম জরিমানা,
গভর্নর নিজে বললেন, আমি নিজে দিলাম 100 দিরহাম, আমার ব্যক্তিগত তহবিল থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলাম, আর বাকি 400 দিরহাম দিবা এই নগরীর যারা মেয়র প্রশাসনিক কর্মকর্তা তারা বাকিটা শোধ করে ফেলবা। মহিলাকে নিরাপদে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়া আরও কিছু খাদ্যের সরঞ্জামাদি তার বাসায় পৌঁছা দিয়া তাকে বলা হলো দয়া করে মাফ করে দিবে। মাসখানেক পরে বাদশাহ হারুনের কানে সংবাদটা চলে গেছে। বাদশাহ হারুন 1 মাস পর গভর্নরের মাধ্যম দিয়ে বলা হলো এই মহিলাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বাদশাহ হারুন নিজে মহিলাকে যখন দরবারে ডাকলেন, মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে ভাবতেছেন বুঝি আজকে আমার চূড়ান্ত শাস্তি হয়ে যাবে। বাদশাহ হারুন নিজে সামনে দাঁড়িয়ে বলছেন, বৃদ্ধা মা, আজকে আপনি যদি আমাকে মাফ করেন আল্লাহ পাক আমাকে হাসরে মাফ করবেন, আর আপনি যদি আমাকে না মাফ করেন হাসরে আমাকে এই অপরাধে সাব্যস্ত হয়ে আমাকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। আমাকে আপনাকে মাফ করে দিয়েছেন কিনা চিন্তা করুন। তাদের মধ্যে কি আদালত ছিল, আইন ছিল সবার জন্য কি সমান। আর এখনকার আইন কি সবার জন্য সমান? আজ থেকে সবার জন্য সমান সমান। মন্ত্রীও যখন রাস্তায় বের হয় সিগন্যাল মানে না, সিগন্যাল ক্রস করে, আইনকে লঙ্ঘন করে। এমনকি এরকম নজিরও আছে আমার দেশে, ফুল মন্ত্রী তার গাড়ির লাইসেন্স নাম্বারটাও নাই, প্লেট নাম্বারটাও নাই, তার লাইসেন্সই হলো সে কি আমার আবার কি লাগবে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা ধরেছি অনেক লম্বা, এই আয়াতের হক আদায় করতে গেলে অনেক সময় লাগবে। আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি ব্যক্তিগতভাবে যে আমি এই জায়গায় আবারও আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কি এমন আদালতকে আমরা চাই? আমরা কি এমন শাসক আমরা দেখতে চাই যিনি জবাবদিহিতা নিয়ে জনগণকে পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এবং তিনি বলবেন জনগণের উপরে যে আইন থাকবে আমার উপরও সে আইনটা থাকবে। এটা যদি কায়েম এবং দায়েম হয়ে যায়, সেই সময় আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা এটার ইত্তেবা যদি করতে পারো সব জায়গায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, ওই জনপদকে আমি নিরাপদ জনপদ বানায় দেব, এবং কোনো দুশ্চিন্তা থাকবে না। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সকল রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব, সব ওপেন করে দেব। ওই রাষ্ট্রের সকল কিছু সরাসরি মদত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হয়ে যাব, আমি সাহায্য করব। এটা কার ওয়াদা? এটা কার কথা? লাফাতাহনা আলাইহিম, লাফাতাহনা মানে কি? লামে তাকিদ, লাফাতাহনা আলাইহিম, আমি অবশ্যই ওপেন করে দেব। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর চলে গেল 3টা আদেশ 3টা নিষেধ। আমি এর আগের দিন আলোচনা করেছিলাম তওবা এবং ইস্তেগফারের উপরে। আজকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে 3টা আদেশ এবং 3টা নিষেধ। এর মধ্যে একটা চলে গেল আদালত, তোমরা ইনসাফ কায়েম করবে, আদালত কায়েম করবে। এটা সব জায়গায়। আপনি গ্রামের একটা সালিশে বসেছেন, একটা দুর্বল আর একটা সবল গ্রুপ, একজন মন্ডল গ্রুপ আর একজন ফকির গ্রুপ আছে নাকি এলাকায় এরকম? আচ্ছা, আবার আমার দেশে কিছু ফকির গোষ্ঠী আছে, ওরা আবার হাজার হাজার কোটি টাকার মালিক, নাম হলো ফকির। নাম কি? ফকির। বগুড়া সদর আসনের 1970 সালে নির্বাচন যে হয়েছিল, যে সময় শুধু 3টা আসন জামাত ইসলামী পেয়েছিল, এর মধ্যে একটা আসন ছিল হলো বগুড়ার এক ফকির ছিলেন মাওলানা আব্দুর রহমান ফকির রাহিমাহুল্লাহ, তিনি এমপি ছিলেন সে সময়। ওনার নাম হচ্ছে কি ফকির। আসলে কিন্তু ফকির না, আমরা যে ফকির কই না, কি বলে 8টা যে দানের খাত আছে, কি বলে যাকাতের 8টা খাত আছে। সূরা তওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। তো এই ফকির না, এটা হচ্ছে একটা গোষ্ঠীর পদ্মী না,
পদ্মী বলে, জি পদ্মী বলে, গোষ্ঠী বলে। আসলে তো আমরা আক্ষরিকভাবে আমরা সবাই কিন্তু ফকিরের দল। আল্লাহ নিজেই বলছেন আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। ওয়া নাহনু আগনিয়া, আমি হলাম ধনী। তাহলে আমাদের মধ্যে যাদের নাম গণি, ওটা হচ্ছে ভুয়া গণি। গণি মানে হচ্ছে ধনী। তাহলে ওটা কি আসলে ধনী না ভুয়া ধনী? ভুয়া ধনী। আমাদের যে ধনাঢ্য, আমরা যে ধনীর পরিচয় দিই, আসলে কি সত্যি আমরা ধনী? ধনী না। আসল ধনীকে আসল ধনীকে আল্লাহ তাআলা। ওসমানকে গনি বলি আমরা, ওসমান গনি, তিনি ধনী ছিলেন, হ্যাঁ আমরা মনে করি, কিন্তু আসলে কিন্তু আমরা আমাদের লকব গনির সাথে মানে না। আমাদের লকব হচ্ছে ফকির। আমরা কি বলেন? ফকির মানে কি? মুখোপেক্ষী। হাজার হাজার কোটি টাকার মালিক, যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিল নুরুল ইসলাম বাবু, যমুনা গ্রুপের মালিক। করোনার সময় আমি নিজে তার ভিডিও ক্লিপটা দেখলাম এবং ওই সময় আমি দেখতে পেলাম তার জন্য চায়না থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে ডাক্তার আসছে তার ট্রিটমেন্ট করার জন্য, এয়ার অ্যাম্বুলেন্সে করে। তো সেই বাবুল বলতেছে যে আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমরা নিয়ে নাও, আমার লাঞ্চটাকে একটু শান্তি দাও, আমার ফুসফুসে খুব কষ্ট হচ্ছে, সব নিয়ে নাও। তাহলে বলেন, এত টাকার মালিক হওয়ার পরেও সে কি অমুখোপেক্ষী না মুখোপেক্ষী? আরেকজনকে লাগতেছে, আর আরেকজনকে যারা লাগে না, কখনো লাগে নাই, লাগে না, লাগবেও না, তিনি কে? আল্লাহ তাআলা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, এবং ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর আর কেউ হতে পারে না। তিনি কে? আল্লাহ তাআলা। তার সমকক্ষ কেউ নেই, তার সাথে তুলনা হয় এমন কেউ নেই। আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ যিনি সাত আকাশের মালিক। সাবআ সামাওয়াত, সাত আকাশ। শুধু একটা ভূখণ্ড না, একটা দেশ না, একটা মহাদেশ নয়, শুধু সাতটা মহাসাগর নয়, সাতটা আকাশের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। যিনি আকাশ চালান, যিনি বাতাস চালান, যিনি সূর্য চালান, যিনি চন্দ্র চালান, যিনি সাত সমুদ্রের লোনা পানি চালান, মিঠা পানি চালান, প্রাণীকুল চালান, এবং ছোট্ট ছোট্ট প্রাণী যা আমাদের চোখে পড়ে না, বিভিন্ন জীবাণু। করোনা একটা ভাইরাস, ভাইরাস না, জীবাণু কিনা বলেন, এটারও মালিককে বলেন, চোখেই পড়ে না, যেটা আমাদের চোখের অগোচরে, এটারও তিনি দেখেন। সব কিছু তিনি অবলোকন করেন এবং সব কিছু তিনি দেখভাল করেন এবং সেটার কল্যাণ সাধন করেন এবং সেটাকে তিনি একটা মাত্রায় নিয়ে আসেন, এটাকে পরিণত করেন। আল্লাহ তাআলা আমার আপনার জন্মের যে সূত্রটা দিয়েছেন, আমরা মার পেটের মধ্যে ছিলাম, বলেন তো আমরা কি খুব মজবুত ছিলাম? আজ থেকে আমরা কি খুব মজবুত ছিলাম? না, খুবই দুর্বল ছিলাম। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে। এত দুর্বল যে আমার কথা বলার শক্তিও নেই, খাওয়ারও শক্তি নেই, হাঁটারও শক্তি নেই, চলারও শক্তি নেই। কিন্তু আমাকে চালু করে দিয়েছেন যিনি, তিনি কে? আসতে তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে তো আমি নিজে তোমাকে প্রস্তুত করেছি। পৃথিবীর সকল কারখানাগুলো, ফ্যাক্টরিগুলো লাইট ছাড়া চলে না। একটা কলম বানাবেন, লাইট লাগে। একটা কিছু তৈরি করবেন, সেই কারখানায় পর্যাপ্ত লাইটের দরকার, আলোর দরকার, কত কি দরকার। কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে ফ্যাক্টরিতে বানালেন, সেখানে কত পাওয়ারের বাল্ব ছিল বলেন? মার পেটে যে ছিলাম, ওখানে কোনো পাওয়ারের বাল্ব ছিল? কোনো আলো ছিল? শুধু কি অন্ধকার না ঘন অন্ধকার? বলেন, কেউ কি পৃথিবীর কেউ কি জানে ওখানে কি আছে? জানে না। হয়তো এখন আধুনিক যন্ত্রপাতি আসছে, সেখানে একটু চেক আপ করা হয়, তাও তো মাঝে মাঝে মিস হয়। সেদিন এক বন্ধু বলতেছে, হুজুর
কাম তো সারা হয়ে গেছে, কেন অ্যাক্সিডেন্ট, কেন বাচ্চা হওয়ার আগে চেক করে দেখি ছেলের মেয়ে সন্তান, হওয়ার পরে দেখি অ্যাক্সিডেন্ট, ছেলে সন্তান হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে বলতেছে ভাই বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি হওয়ার আগে দেখলাম মেয়ে, হওয়ার পরে দেখি ছেলে, ওটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মিস হয়, কিন্তু ওই মার পেটের ভিতর আকার আকৃতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। হুয়াল্লাযী ইউসাవ్বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, অথবা যাকে চান না আকীমা করেন, বন্ধা করেন, তাকে সন্তান দেন না। দোষগুলো কার? আল্লাহ। আল্লাহর দোষ আছে? বন্ধা যে করেছেন ওই বন্ধা, ওই বান্দিটা কার বান্দা বলেন তো? আল্লাহর। আল্লাহ চান নাই যে না হোক, আল্লাহ চাইছেন এর দরকার নাই, এটা হলে পরে সমস্যা, হলে পরে কি সমস্যা। কে না জানেন ইতিহাসগুলো? ওই যে মুসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর অত্যন্ত নিকটতম গোলামের সাথে এক সফরে বের হয়েছিলেন, খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম তিনি বললেন যে আপনি আমার সঙ্গে যায়েন না, আমার কাজগুলো আপনার পছন্দ হবে না। এর মধ্যে একটা হলো সামনে এক ইয়াং ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চাকে দেখলেন, দেখা মাত্র মারছে থাপ্পড়, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। একটা মানুষকে, জীবন্ত একটা মানুষকে, তাজা ধরফারা মানুষকে মেরে ফেললে বলে দিল খুনি না, খুনি। খিজির আলাইহিস সালাম যখন এই কাজটা করলেন, প্রথমেই খিজির আলাইহিস সালাম বলছিলেন দেখেন আমি যা করব আপনি শুধু দেখবেন, কোনো কথা বলতে পারবেন না। কিন্তু এই খুনের পর তো উনি ঠিক থাকতে পারলেন না, বলেন ভাই আপনি একটা কাজ করলেন, এটা আপনি একটা মানুষকে, জীবন্ত মানুষকে হত্যা করলেন, এটা কেমন কথা? আমি না বলছি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন, কাছে ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। উনি যে খুনটা করলেন, উনি যে হত্যা করলেন ওই বাচ্চাটাকে, কেন? ওই বাচ্চা থাকলে পরে বাপমার জন্য কি হবে? বাপমার জাহান্নামের কারণ হয়ে যাবে। তো আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। সকল কল্যাণের সকল খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। মন খারাপ করা যাবে না কখনো। সকল ক্ষমতা কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। সম্মানিত ভাইয়েরা, আমি আদর নিয়ে কথা বলছিলাম, এবার ইহসান নিয়ে কিছু কথা বলি আমরা। তো আরেকটি ইতিহাস আমার মনে পড়ল। বাদশাহ জাহাঙ্গীরের নাম শুনছেন সবাই? বাদশাহ জাহাঙ্গীর মোগল সম্রাট ছিলেন। এখনো তাদের একটা স্মৃতি আছে, ভারত বলে এটা আমাদের, আমরা বলি ভারত আমাদের। কি ঠিক কিনা? ভারত বলছে, ভারতের যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তারা বলছে ভারত এটা আমাদের, এটা হিন্দুস্তান না। তাজমহল বলে দেয়, দিল্লির শাহে মসজিদ বলে দেয়, কুতুব মিনার বলে দেয় এটা আমাদের, আমাদের, এটা আমাদের মুসলমান। ঠিক কিনা? শত শত বছর রাজত্ব করেছে মুসলমান, এবং সর্বশেষ তারা যে ক্ষমতা নিয়েছে, ব্রিটিশরা ক্ষমতা দখল করেছে মুসলমানদের হাত থেকে না তাদের হাত থেকে? মুসলমানদের হাত থেকে ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে গেছে, ব্রিটিশদের হাত থেকে তারা ক্ষমতা নিয়েছে, কিন্তু মূল ক্ষমতা ছিল ব্রিটিশরা চলে যাওয়ার পর তাদের দায়িত্ব ছিল মুসলমানদের হাতে তুলে দেওয়া। কি ঠিক কিনা? সংসার তো আমাদের হাতেই ছিল। সম্মানিত ভাই, আজকে সেই ভারতবর্ষের একটা ইতিহাসের কথা আমার মনে পড়লো। বাদশাহ জাহাঙ্গীর খুব বড় একজন বাদশাহ ছিলেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। হুমায়ুন আকবর, এরপর বাদশাহ আলমগীর, আওরঙ্গজেব, এই সমস্ত মহা বিশাল বড় বড় যারা সম্রাট ছিলেন, আজকে তাদের নামে কোনো জিকির আজগার নাই। তাদের কবরের পাশে দাঁড়ায় যে দোয়া করবে এমন লোক আর খুঁজে পাওয়া যায় না। অথচ কি তাদের নাম, ডাক, হাত ছিল। সেই কাবুল থেকে নিয়ে এই বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত তারা বিশাল ভূখণ্ড, এই সাবকন্টিনেন্ট তারা শাসন করেছে। শত শত বছর, প্রায় 400 বছর রাজত্ব করেছে এই মুঘল সম্রাটরা। তো এই মুঘল সাম্রাজ্যের এই বিশাল বিশাল তাদের সাম্রাজ্য ছিল। এর মধ্যে বাদশাহ জাহাঙ্গীর একটু আল্লাহওয়ালা ছিল, ওদের মধ্যে কিছু লোক ভালো ছিল। আওরঙ্গজেবকে বাদশাহ আলমগীর, ফতুয়া আলমগীরি একটা ফতুয়ার কিতাব আছে, এটা বাদশাহ আলমগীরের নামে আছে। তো বাদশাহ সম্রাট জাহাঙ্গীরের সময় এক হিন্দু মহিলা, হিন্দু আগের থেকে ছিল কিছু,
হিন্দুস্তান তো আমরা বলি, হিন্দুস্তান বলি না। এক হিন্দু এসে বলতেছে যে জাহাপনা, আপনার রাজত্বে কি আমরা শান্তিতে বসবাস করতে পারবো না? কেন? আমরা হিন্দু বলে কি আমাদের কোনো দাম নেই? অবশ্যই আছে। কি সমস্যা? আমার বড় ছেলেকে বিয়ে করাইছি, সুন্দরী বউ, আমার সুন্দরী বৌমা, কিন্তু প্রায়শই আমি লক্ষ্য করে দেখি জুলুম করে, অস্ত্রসহ, অস্ত্রের হাতে জিম্মি করে এক যুবক সন্ধ্যার পর আমার ছেলে বউয়ের ঘরে এসে উপর্যুপরি জোরপূর্বক তাকে ধর্ষণ করে চলে যায়। আমরা কিচ্ছু বলতে পারি না। বাদশাহ আলমগীর কি বলে, বাদশাহ সম্রাট জাহাঙ্গীর শুনলেন, শুনে বললেন যে আপনি আমাকে আজকে বললেন, আমি খুব দ্রুত ব্যবস্থা নেব। এই কথা বললেন আপনি আমাকে টাইমিংটা বলে যান এবং আপনার বাড়ির যে অ্যাড্রেস যেটা আমাকে দিয়ে যান। অ্যাড্রেস নিলেন এবং যে টাইমে সে যায় সেই টাইমটাও তিনি লিখে নিলেন। লিখে নেওয়ার পর মনে মনে ভাবতেছে, এই রাজত্বে, একটা স্বাধীন রাজত্বে সম্রাট জাহাঙ্গীরের এই এরিয়াতে একটা যুবক অন্য একটা নারীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করবে, এমন দুঃসাহস এই জনপদে কার হতে পারে না। এটা আমার ছেলে সারা কেউ করবে। ওনার আশঙ্কা হলো এই অপরাধের সঙ্গে জড়িত কে? নিজের সন্তান। বলেন তো এখন কি বিচার করা সহজ না আরো কঠিন? শুধু কঠিন না, অনেক কঠিন, অনেক কঠিন। উনি ভেবে নিলেন যে অপরাধটা আমার সন্তানই করেছে। উনি কাউকে কিচ্ছু বললেন না, প্রশাসনকে জানালেন না। তাদের প্রশাসন তো ছোট না। কোথায়? আফগানিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, গোটা ইন্ডিয়া, এই বাংলা, বিহার, উড়িষ্যা, সব এই জনপদের তিনি সম্রাট। কাউকে তিনি বললেন না। বলে পরের দিন ঠিক ওই সময়টাকে মাথায় নিয়ে উনি নিজেই ঘোড়া দাবড়ায়া রওনা দিলেন। রওনা দিয়ে চলে গেলেন, মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, বৃদ্ধা নারীকে বললেন, ও বৃদ্ধা নারী, আমি নিজেই বিচার করার জন্য এসেছি, আপনি আমাকে সহযোগিতা করবেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, অন্ধকার যখন এসেছে, ওই সময় বাদশাহ জাহাঙ্গীর বললেন, বুড়িমা, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো আস্তে করে লাইটটা আপনি বন্ধ করে দিবেন, যেন ঘরে কোনো লাইট না থাকে, আফসা আফসা যেন আলো থাকে। ঠিক এমন সময় তিনি ভিতরে ঢুকে নিজের তরবারি, নাঙ্গা তরবারি তিনি কোষমুক্ত করলেন। কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে সামনের দিকে তাকালেন। চেহারা চিনতে পারলেন না, শুধু একজন টের পেলেন একটা যুবক দাঁড়ায় আছে সামনে। গর্দান বরাবর হাঁকায় দিলেন তরবারি, মস্তকটা ছিটকে পড়ে গেল। এরপরে হলো বুড়িমা, ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি যখন জ্বালায় দেওয়া হলো, চেহারার দিকে তাকায় দেখেন না তার নিজের সন্তান নাই। বলে ফেললেন চিৎকার মেরে, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দেন। পানি পান করলেন। পানি পান করার পর আস্তে করে বসে গেলেন। এবার বলছেন, বুড়িমা, আমি যখন তরবারিতে আঘাত করেছি ভেবে নিয়েছি আমার সন্তানকে আঘাত করলাম, এই জন্য লাইটটা বন্ধ করতে বলেছিলাম। আলোকিত অবস্থায় সন্তানের চোখে যদি আমার চোখ পড়ে যায়, আমি তো আইন কার্যকর করতে পারবো না, এই জন্য লাইট বন্ধ করতে বলেছিলাম। আর আপনি আমাকে যে এক গ্লাস পানি দিলেন, এই পানিটা কেবল পান করলাম কত পরে, যে সময় গতকাল আপনি আমার কাছে বিচার চাইতে গেছিলেন, সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও আমার পেটে যায় নাই, কেবল সেই পানি পান করলাম। এরপরে মহিলাকে বললেন, মা আপনি বসেন। পাশে বসায়া দিলেন। বসায়া দিয়া নিজের মাথার রাজ মুকুটটা পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, বুড়িমা শোনেন, আপনি হিন্দু হতে পারেন, কিন্তু এই যে আমি বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, আমার এই জাহাঙ্গীরের যে রাজ মুকুট আপনার পায়ের কাছে রেখে দিলাম, আল্লাহর কসম করে বলি, এই রাজত্বে একজন নারীর ইজ্জতের দাম আমার রাজ মুকুটের চাইতে হাজার গুণে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশ তো মাশাআল্লাহ অনেক ভালো, কোনো ধর্ষণ নাই। আছে ধর্ষণ? আছে। ধর্ষক কারা? ধর্ষণটা করে কারা? ক্ষমতার বিরোধিতায় যারা আছে তারা করে না, যে ক্ষমতার অনুকূলে যারা আছে তারা। আমি কিছু বললাম না, আপনারাই বলেন। ক্ষমতার মিসইউজ হচ্ছে, চরম মিসইউজ হচ্ছে।
এই জনপদ শাসন করেছে এক সময়, এমন শাসকও ছিল। আমরা এমন শাসক বাংলার জমিনে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। একটা বাবা নিশ্চিন্ত থাকতে পারেন না যে আমার মেয়েটা কলেজ থেকে তার সতীত্ব নিয়ে ফিরে আসতে পারবে কিনা। একটা বাবা নিশ্চিত হতে পারেন না যে আমার মেয়েটা নিরাপদে কলেজে যেতে পারবে কিনা, মাদ্রাসায় যেতে পারবে কিনা। স্বামী তার স্ত্রী কিনে শঙ্কায় থাকেন, আমার স্ত্রীটা তার ইজ্জত নিয়ে, তার সৌন্দর্য নিয়ে বাসায় ফিরতে পারবে কিনা। বলেন তো আমরা আনন্দে আছি না চিন্তায় আছি? নিরাপদে আছি না ভয়ে আছি? ভয়ে আছি। আমি কিন্তু ভয় আর চিন্তা দিয়ে শুরু করেছিলাম সম্মানিত ভাইয়েরা, কিন্তু টাইম তো শেষ, সময় তো নাই। বলবো প্রয়োজন আজকে নামাজ বাদ, এরকম তো না। সবই চলতে হবে, সবই চালাতে হবে। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়বো আমরা, সঠিক সময়ে নামাজ পড়বো। একটু যদি 2-1 মিনিট কম বেশি হয়, শুক্রবার তো এই দিন বিয়ে শাদী বেশি হয়, দাওয়াত বেশি হয়, ছুটির দিন এবং আড্ডার দিন, আকাম কুকামরও দিন। আল্লাহ তাআলা আসর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন বান্দা যা চায় সেই দোয়া কবুল করে। আর আমার বাংলাদেশের কথা বলবো না, জুমার দিন আসরের পরে সবচেয়ে শিশু পার্ক, বিভিন্ন পার্ক, রিসর্ট, এগুলো কি ভাটা না জোয়ার? ভাটা না জোয়ার? দোয়া কবুলের জন্য যায়। তো এই শুক্রবারের বরকত আল্লাহ যেন আমাদের কপালে জুটায় দেন আল্লাহ পাক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কথা বলবো। সবসময় তো আসার সুযোগ হবে না, এখন বৃষ্টির সময় তো, আষাঢ় মাস, ওয়াজ নাই, বোঝেন না? এই জন্য একটু ফ্রি ট্রি আছে। তাও তো আজকে আমার নির্দিষ্ট যে জুমার খুতবা দিই ঢাকাতে, সেখানে যাওয়া হয়নি। এসেছি আপনাদের একটু সংস্পর্শ পাওয়ার জন্য আসছি। আমি নিজে খুবই আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের খুশিকে নাজাতের কারণ বানায় দেন, আমাদের ভালোবাসাকে নাজাতের কারণ বানায় দেন। কারণ মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে কিছু দেব তাও কার জন্য? দেব না কার জন্য? যাত্রা কমিটি আসছে আপনার কাছে, ভাই একটু চাঁদা দেন, দেওয়া যাবে? এটাও তো দান নাকি? আপনি এমপি হন আর মন্ত্রী হন, আপনার কাছে যদি কেউ জুয়ার যাত্রার জন্য টাকা চাইতে আসে, আপনার দেওয়া যাবে? আমরা ওই নেতা দেখতে চাই না যারা যাত্রা কমিটির সভাপতি হয়, মসজিদ কমিটির সভাপতি হয়, এরা মুনাফেক মুনাফেক মুনাফেক। আমরা কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবই না কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পুরোপুরি। কিন্তু আমার দেশে ঈমানদার দিয়ে ভরা না মুনাফিক দিয়ে ভরা? কে ভাই আমি তো আপনারই তো। ওইদিকে মনে মনে কয় তুই মর তাড়াতাড়ি। তার একই মুখে তার ভিতরটা আর মুখটা একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। ভয়ে বলে ভাই আমি তো আপনার। ঠিক না। ঈমানদার জবান এবং দিল তারা এক রাখবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ কি ছোট না বড়? আমাদের তাসবিহ প্রকাশ হবে ছোট করে না বড় করে? বড় করে। সাব্বিহ ইসমা রাব্বিকাল, বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। তোমরা যিনি সবার উপরে, সেই মহান রবের তোমার পবিত্র ঘোষণা করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। তোমরা তোমাদের রবের তাকবীর, তোমার রবের আল্লাহর নামের জিকিরটা ছোট করে নিও না। তোমার হুঙ্কারে যেন বাতিল শক্তি বঙ্গোপসাগরে যেন ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়, এমন ভাবে হুঙ্কার দাও। লিল্লাহে তাকবীর। এটাই আমাদের অস্ত্র। এটা আমাদের কি বলেন? এটা আমাদের কি বলেন? অস্ত্র। যে দলের অস্ত্র নারায়ে তাকবীর হয় না, সেই দলের কোনো অস্ত্রই নেই। ঠিক কিনা বলেন? মুসলমানদের অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর। আল্লাহ খুব খুশি হয়। আল্লাহু আকবার শুনলে কে খুশি হয়? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবার বড়। আল্লাহ সবার বড়, তার বড় কেউ নাই। আল্লাহু আকবার এই শব্দটা বললে আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হন। আমরা বেশি করে আমার আল্লাহর তাকবীর
আল্লাহর বড়ত্বকে হাইলাইট করবে ছোট ছোট আওয়াজে না বড় বড় আওয়াজে। একটা ইতিহাসে পাওয়া যায় ওমর ফারুক যেদিন বদর যুদ্ধে স্লোগান দিলেন, এই স্লোগানে বদর যুদ্ধে বসে থাকা কাফিরদের ভিতরে তারা ওই চোকা চোকা পাথরের উপরে বসা ছিল। স্লোগান দেওয়া মাত্রই তারা নড়ে উঠছে, সবার অন্ডকোষ ফেটে রক্ত বের হয়ে গেছে। এই কথা কি বুঝতেছেন আপনারা? তাদের হুঙ্কারটা কত ভয়ঙ্কর ছিল যে ত্রাস সৃষ্টি করেছে সাহাবেকরাম যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে মুসলমানদের যুগে যুগে যে বিজয় হয়েছে, অস্ত্র দিয়া, টাকা দিয়া, জনগণ দিয়া না ঈমান দিয়া? আসুন আমরা সেই ঈমানটাকে মজবুত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, ঈমানটাকে টিকে রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকে যেমন করে চালান, একটা পিঁপড়াকেও তেমন করেই চালান। আল্লাহ পাক আমাকে যেমন করে চালান, একটা মাসিকে তেমন করেই চালান। মাইকের আওয়াজ মনে হয় একটু কমে গেল, মানে মাইকও বলে দিচ্ছে আপনি আওয়াজ শেষ করেন। কই কি বিদ্যুৎ চলে গেছে? একটু অপারেটর আসেন এইদিকে, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছিলেন আপনি? কাছেই থাকে, আবার একেবারে বন্ধ হয়ে যেতে পারে। সম্মানিত ভাই, তাহলে আমার রব সবার রব। আমার রবকে আমরা দুর্বল পাইছি? বলেন দুর্বল পাইছি? এক সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু ওয়াজ আছে, শুনবেন? রাসূল বলেন, বলো। আমি জাহেলি যুগে একটা মূর্তির উপাসনা করতাম, খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। ভাগ্যের প্রতীক মনে করে ওকে ঘাড়ে নিতাম, বুকে নিতাম, পিঠে নিতাম। একদিন দূর পথে রওনা দিয়েছি, তো দূর পথে রওনা দেওয়ার মাঝেই হঠাৎ করে দেখি আমার প্রকৃতির চাপ চাপলো। আমি প্রকৃতির কাজে সাড়া দেবার জন্য আমি আড়ালে গেলাম, পেশাব করব। এমন সময় হুজুর ভাবলাম যে এই দেবতাকে আমি রাখবো কোথায়? আমার তো রব সে। রাখার কোনো জায়গা না পেয়ে আমি খুঁজলাম যে উঁচু কোনো জায়গা আছে কিনা। উঁচু একটা টিলার উপরে রেখে আমি চলে গেলাম শৌচকার্য করতে। ফিরে এসে দেখি ইয়া রাসূলুল্লাহ, এসে দেখি আমার সেই দেবতার আপাদমস্তক পানি দিয়ে ভেজা। তো সিক্ত কেন? ভাবলাম এটা বুঝি রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি আমার জিহ্বাদের লেহন করলাম। এক চাটন দিয়ে দেখি আমতা আমতা গন্ধ, টক টক লাগে। সামনের দিকে তাকায় দিকে কুত্তা লেজ গুটায়া যায়। আমার এমন রাগ হলো, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন কি করলে তুমি? কোজন এমন রাগ হলো আমার। আমি সঙ্গে সঙ্গে সেই আমার সারা জীবনের মহব্বত, আমার হৃদয় উজাড় নিংড়ানো মহব্বত, যাকে আমি দিয়ে মহব্বত করেছি, পুরা ঘৃণা আমার মধ্যে আসলো। সেই হাতের মধ্যে নিয়ে এক আষাঢ়ে ওকে টুকরো টুকরো করে আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যিনি আকাশের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, আমার আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। আমরা এমন রব পেয়েছি। এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের রব হচ্ছে নিজের হাতে বানায়, পিছন দিয়ে বাঁশ ঢুকায়া আবার লাত্তি মেরে শোয়া দেয়। আছে কিনা বলে? ফেলে দেয় মাটিতে, ফেলে দেয় পানিতে। আমরা এমন রব পাইনি। আমাদের রব মানে কি দুর্বল না মজবুত? বলেন দুর্বল না মজবুত? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না, যিনি সব জানেন, যিনি এমন রব আমার, যিনি অন্তরের খবরটাও রাখেন। যেরকম সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে বিশেষ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। সকল প্রাণী
তোর খেদমত করবে আর তুই আমার গোলামি করবি। যেরকম সুবহানাল্লাহ। সকল প্রাণী খেদমত করবে কার? মানুষের। আর মানুষ গোলামি করবে কার? আল্লাহ। তাহলে সকল সৃষ্টি হচ্ছে আমাদের খাদেম। আমাদের কি খাদেম? আমাদের খেদমত করবে। আর আমরা কার গোলামি করব? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মৌমাছি চিনেন আপনারা? মৌমাছি, এর মধ্যে একটা মৌমাছি আছে হলো যেটা বাসা বানায় হচ্ছে মাটি দিয়া। ওটার নাম কি? ক্যাপসুল সাইজ, ক্যাপসুল। সেদিন আমার বাগানে একটা বাগান আছে, আমার ওই বাগানে বাগান বিলাস একটা ফুল গাছ আছে না, বাগান বিলাস, ওই গাছের নিচে এত বড় একটা মাটির হাড়ির মতো বাসা বানাইছে। তো সেখানে আবার একটা কলা গাছ ছিল, সেই কলা গাছের কলা পাড়তে নিয়ে আমার এক কেয়ারটেকার 3টা বসান খেয়েছে ওই ক্যাপসুল সাইজ। হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে, আমার তো কাম সারা, কেন? মরার থেকে বেঁচে আসলাম, 3টা মারছে। এবং এই ভিমরুলটা এত ভয়ঙ্কর যে কামড় যদি জুত মতো হয় মালাকুল মউত হাজির করে। আছে কিনা বলেন? আছে। তো এর ডিপার্টমেন্ট হচ্ছে মধু না, এই জন্য এর অ্যাকশনটা বেশি। এটা হয়তো কোনো একটা প্রাণীর মানে কবল থেকে আল্লাহ পাক বাঁচানোর জন্য আল্লাহ পাক এই প্রাণীটা রেখে দিয়েছেন, রিজার্ভ রেখেছেন। হয়তো কোনো একটা উপকার অবশ্যই আমার জন্য। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। বটবৃক্ষের নিচে বসলে দেখেন না কত বড় গাছ, মনে মনে এক বুদ্ধিজীবী চিন্তা করে, আল্লাহ এত বড় গাছে ছোট ছোট এই ফলটা দিলা কেন? তোমার এটা কাম কথা। এই কথা বলাও শেষ, হঠাৎ করে চোখের পাপড়ির উপরে, মানে চোখের জাস্ট উপরে যে চোখ বন্ধ করছে, এসে উপর থেকে ওই ছোট্ট একটা ফল এসে চোখে পড়ছে। চোখের উপরে যদি ছোট পড়ে তখন কি মনে হয়? এত বড় পাথর পড়ছে। পরক্ষণই ভাবতেছে, আল্লাহ আমার বুদ্ধি শেষ। যদি ডাব হতো অথবা নারিকেল হতো তাহলে তো চোখও যেত, জীবনটাও চলে যেত। তাহলে এত বড় বটবৃক্ষের ফল আল্লাহ পাক ছোট করেছেন, এর মধ্যেও হিকমত। কে রেখেছেন? আসতে বলবেন না, কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিচ্ছেন, ওহী। ওয়াউহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। হেই মৌমাছি, আমি তোমাকে ওহী দিচ্ছি, তুমি মানুষের বিল্ডিং ঘরের কার্নিশে গাছের ডালে সুন্দর করে বাসা বানাও। মৌমাছির যে বাসা, স্থাপত্য শিল্পের যদি আমরা সেরা শিল্পকর্ম বলি, স্থাপত্য শিল্পের সেরা যদি শিল্পকর্ম বলি, কোনো ইঞ্জিনিয়ার এটাকে ভুল ধরতে পারবে না। পৃথিবীর সব ইঞ্জিনিয়ার এক জায়গায় হয়েও একটা মৌচাক বানাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই মৌচাক বানাইছে ওই মৌমাছি কার জন্য? হ্যাঁ, আমাদের খাদেম কারা? এই প্রাণীগুলো আমাদের জন্য মৌচাকটা বানাইছে। এত সুন্দর। আমি আজকে সকালে পড়ছিলাম, আমি মৌমাছি নিয়ে এর আগে অনেক লম্বা আলোচনা করেছি, সব জাস্ট একটা আমি আইডিয়া দিচ্ছি। এই মৌচাক বানায় কি দিয়ে বানায়? মৌচাক যে বানাচ্ছে, মৌচাকের যে স্ট্রাকচারটা, এটা কি থেকে বানাচ্ছে? সে মাটি নিয়ে আসে, যেরকম কি ভিমরুল কি নিয়ে আসে? মাটি নিয়ে আসে, অন্য কিছু নিয়ে আসে। পাখি, বিভিন্ন পাখি, চড়ুই পাখি, তো বিভিন্ন পাখিটাকে আসে, ওরা কি নিয়ে আসে? পাতা নিয়ে আসে, খড় নিয়ে আসে, আপনার বাড়ির খড়গুলো নিয়ে এসে টেনে টেনে বাসা বানায় ফেলে। কিন্তু মৌমাছি যে বাসাটা বানায়, এটা ওর নিজের দেহের পাখা থেকে, বডি থেকেই একটা নির্যাস বের করে এটাকে মোম বানায়, এটাকে ডিজাইন করে ওর বডির একটা অংশ দিয়ে সেখান থেকে কিছু অংশ বের করে দিনে দিনে তিলে তিলে সুন্দর করে এটাকে লেপ্টে লেপ্টে এই মৌচাকের বাসাটা সে বানায়। যেরকম সুবহানাল্লাহ। মৌমাছিকে সূক্ষ্ম করে আল্লাহ পাক বানিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, তারা যখন দল বেঁধে কোনো বাগানে মধুর রস সংগ্রহ করতে যায়, তখন অসংখ্য মৌমাছির ভিড়েও তারা কোনো ফুলে বসে শনাক্ত করতে পারে, মানে যে ফুলে বসে সেই ফুলে বসেই তারা শনাক্ত করতে পারে যে এই ফুলে এর আগে কেউ বসছে কিনা। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা জানলো কেমনে সে? এটা জানার কারণ হচ্ছে মানে বসা মাত্রই তার পায়ে একটা পজিটিভ সিগন্যাল দিয়ে দেয়। যদি কেউ বসে তখন দেয় নেগেটিভ, আর যদি কেউ না বসে তাহলে কি দেয়? পজিটিভ, যে এখানে তুই বস, এই জায়গায় আর ইতিপূর্বে কেউ বসে নাই। তাহলে পজিটিভ এবং নেগেটিভ সিগন্যালটা সে ওখানে বসা মাত্রই টের পেয়ে যায়। যদি কেউ সে আগের থেকে এটা টের পায় যে সেই ফুলে বসা যাবে না, যে ফুলে আরেকজন বসে গেছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, এই যে
মৌমাছিকে আল্লাহ পাক সিলেকশন দিলেন, সকল রোগের ঔষধ হিসাবে তুমি মধু বানাও। কি বানাও? মধু বানাও। সেই মধু বানায় কে? বলেন মৌমাছি। বলেন কে বানায়? মৌমাছি। পুরুষ মৌমাছি না মহিলা মৌমাছি? বলেন বলেন। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, মুয়ান্নাসের সিগা। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ পাক রানী মৌমাছিকে বলে দিলেন তোমরা বাসা বানাও, মধু তৈরি করো, আর কর্মী মৌমাছিগুলো মধুগুলোকে সংগ্রহ করে তোমাদেরকে দেবে। আর পুলিশ মৌমাছির দায়িত্ব হলো এটা প্রশাসনিকভাবে তারা দেখবে যে কোন মৌমাছির পায়ের মধ্যে ময়লা আছে, ওরা কামড়ায় শেষ করো, ও যেন ভিতরে না ঢোকে, মধু নষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো সূক্ষ্ম পরিকল্পনা কার? সেই মধুর মধ্যে সব ওষুধ রেখেছেন কে? সেই মধুর ভিতরে জয়পুরহাটের মিষ্টি ঢুকালো কে? আল্লাহ ঢুকেছে, বান্দা ঢুকায়। বলেন তো, এই মধু তৈরিতে এত কষ্ট করে মধু বানালো, আর সেই মধুর মধ্যে যে ভেজালটা বানায় দিল, বলেন তো ওর কি জেল হওয়া উচিত না ফাঁসি হওয়া উচিত? ফাঁসি হওয়া। আমরাই তো করি। আকাম কুকামের সব প্রজনন সব বান্দার থেকে আসে। কোনো মৌমাছির মধ্যে ভেজাল নাই। কোনো মৌমাছির মধ্যে ভেজাল আছে? ভেজাল। কোনো প্রাণীর মধ্যে কোনো জেকের কোনো সমস্যা আছে? মধু কিনে আনলেই, যখন কিনি আমি, ভাই এটার দাম কত? 700। পোয়াখানেক আছে, মানে পোয়াখানেক ভেজাল কি? পোয়াখানেক মনে হয় কিছু আছে। ভাই দাম কত? 2000। মনে হয় সামান্য কিছু আছে। এমনকি যদি কেউ আপনাকে 100% খাঁটি মধু দেয়, তখনও আপনি ভাববেন না যে এটা আপনি খাঁটি মধু পাইছেন। আপনি মনে করবেন না, মনে হয় কিছু সমস্যা থাকতে পারে। বলেন তো আমরা কি আনন্দে আছি না চিন্তায় আছি? আস্তে করে, আনন্দে আছি না চিন্তায় আছি? قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ ইয়াহজানুন। এটাকে মানো, এটাকে মেনে চলো, তাহলে তোমার কোনো চিন্তাও থাকবে না, তোমার কোনো ভয়ও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বোঝার তৌফিক দান করুন। মৌমাছির ফুল থেকে নেকটার, একটা মিষ্টি রস সংগ্রহ করি, সে ক্ষান্ত থাকে না, বরং তখন তা ঘন আর মিষ্টি করার জন্য হানি স্টমাকে নিয়ে নিড়ে ফিরতে ফিরতে তার স্পেশাল এনজাইম দিয়ে নেকটারের শর্করাটা ভেঙে ফেলে, গ্লুকোজ আর ফ্রুক্টোজে রূপান্তরিত করে। ওই গ্লুকোজটাকে ফ্রুক্টোজে রূপান্তর করার পর চাকে এসে একে অন্যের কাছে ট্রান্সফার করে। আমরা জেনে আশ্চর্য হব, মৌচাকে এমন তরল একটা নেকটার জমা করার পরেও সেখানে আরও 70 থেকে 80% পানি থেকেই যায়। এই পানিকে নিষ্কাশন করার জন্য, মধু থেকে সরানোর জন্য, এই বান্দার মধু খেতে যেন কষ্ট না হয়, এই পানিটাকে বের করার জন্য সে কি করে, মৌমাছিরা একত্রে এসে ওই মৌচাকের মধ্যে ডানা ঝাপটায়। ডানা কি করে? ঝাপটায়। তাপমাত্রা বেশি হলে উল্টা করে, বাতাসটা বাইরে বের করে দিয়ে তাপমাত্রা ঠিক রাখে, মধু নষ্ট হবে। আর যদি তাপমাত্রা কমে যায় তখন উল্টা করে আবার আরেকভাবে আরেক প্রসেসের ঝাপটা মারে, তখন তাপমাত্রা বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর এই বাতাসটা দিয়ে দিয়ে ভেন্টিলেশন করে। কি করে? ভেন্টিলেশন করে। ভেন্টিলেশন করে পানি বাষ্পীভূত করে একদম পিওর খাঁটি ঘন মধু বানায় ফেলে। এই মৌচাকের মধু, মৌমাছিগুলো মধুগুলোকে সুন্দর করে সংরক্ষণ করে। একটু জোরে সোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কে করেন? সবার বাড়িতে মধু রাখবেন। সবার বাড়িতে কি রাখবেন? কি ভেজাল মধু না খাঁটি মধু? খাঁটি মধু। মধু রাখবেন, কালো জিরা রাখবেন, আর আজোয়া খেজুর রাখবেন, জমজম পানি রাখবেন। জমজম পানিও ভেজাল। হাজি হজ করে আসে, এসে 5 লিটার পানি নিয়ে আসে। 5 লিটার পানি দিয়া 5000 লোককে খাওয়ায়। কত হাজার লোকে বলেন? বলেন তোর মধ্যে থাকবে এটা কি? বলেন ও পানি আর কমে না, যখন থাকে বলে আরো ঢাল, আরো ঢাল। আপনি এত লোককে খাওয়ানোর দরকারটা কি? আপনি যতটুকু আনছেন ততটুকু খাওয়ান। এত যদি আপনি হোমিওর ওষুধ আছে 1 ফোঁটা, 1 ফোঁটার জায়গায় যদি 10 ফোঁটা দেন, রোগী কি সারবে? তো আপনি যেহেতু আপনি জমজম পানি আনছেন 5 লিটার, আপনি সীমিত কিছু লোককে দেন, ওটা খেয়ে কিছু উপকার হোক, কিন্তু ওখানে তো ডোজ তো ঠিক নেই। আপনি 5 লিটার জমজমের মধ্যে আপনি 50 লিটার ঢুকলেন, জমজমই তো খুঁজে পাবেন না। ঠিক না? আমরা কোনো কিছুকে মিক্স করব না, আমরা যা রাখবো অরিজিন রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল কাজকে দিনের জন্য কবুল করুন। আজকে আমি 25 মিনিট সময় আমি বেশি ক্ষেপণ করলাম, এর জন্য আমি ব্যক্তিগতভাবে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
কেউ কি রাগ করেছেন মনে হয় আপনারা? আমাকে ক্ষমা করে দেবেন, এটা ঠিক না। আমি একটু বেশি এক্সেস কথা বলে ফেলেছি। আল্লাহ পাক আমাদেরকে আদালত কায়েম করার তৌফিক দান করুন, পারস্পরিক সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুন, আমরা যেন ইহসান করতে পারি এবং প্রতিবেশীর হক যেন আমরা আদায় করতে পারি, এবং ফাহিশা কাজ থেকে, বাড়াবাড়ি থেকে, আমাদের সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের জীবন যেন হেফাজত করেন, সেই তৌফিক কামনা করি। সবাইকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানান, দিন বোঝার। কিন্তু এর মধ্যে যে কত রহস্য আছে, যারা আরবিকে স্টাডি করেন, আরবিকে যারা গবেষণা করেন, এই আয়াতের আজ পর্যন্ত কোনো এর রহস্য তথ্য পৃথিবীর কেউ উদ্ঘাটন করতে পারেনি। এটাও একটা চ্যালেঞ্জ। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা 3টা কাজের জন্য আদেশ করেছেন, হুকুম করেছেন, ইয়ামুরু, আর 3টা কাজের তিনি নিষেধ করেছেন, ওয়ায়ানহা, তিনি নিষেধ করেছেন। তো 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এবং তিনি বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াস্ত কারণ ওয়াজ মূলত আমি আল্লাহ, আমার পৃথিবীর কোনো ওয়াইজ, কোনো বক্তা তার নিজের কোনো কথা বলে না। পৃথিবীর সবাই যা কথা বলে, যে সমস্ত আলেম ওলামার ওয়াজগুলো আপনারা শোনেন, এই ওয়াজ কি কোনো ব্যক্তির ওয়াজ না আল্লাহর ওয়াজ? আল্লাহর ওয়াজ। আল্লাহ তাআলা এই ওয়াজগুলোকে সমন্বয় করে বান্দার জন্য কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। বান্দারা যেন এটাকে ফলো করে, এটাকে দেখে, এটাকে মেনে চলে। আর এটা যদি মেনে চলে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। চিন্তা এবং ভয়, এর চেয়ে বড় রোগ কি পৃথিবীতে আছে বলেন তো? একটু বলেন, কথা বলেন। চিন্তা এবং ভয়। আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান, তার মধ্যে যদি চিন্তা ঢুকায় দেন, শেষ। আর যদি কারোর মধ্যে যদি ভয় ঢুকে যায়, তাও শেষ। তাহলে হতাশা, চিন্তা, ভয়, এগুলোকে যদি কেউ নিজ থেকে যদি মাইনাস রাখতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই কিতাবকে যদি আজকে আমরা ব্যক্তিগত জীবনে যদি ফলো করতাম, মেনে চলতাম, যদি এটার প্র্যাকটিস থাকতো, যদি এটাকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে যদি ট্রিট করতাম, তাহলে আমরা যে সমাজে বসবাস করছি, যে সামাজিক চিত্র, এই চিত্রায়িত হতো না। সমাজের চিত্র চেঞ্জ হয়ে যেত। আমরা নিরাপদে সব জায়গায় অবস্থান করতে পারতাম। আমরা সুন্দর নতুন দামি জুতাটা মসজিদের বাইরে রাখলেও ওই জুতার দিকে কেউ তাকাতো না। আমরা দরজার তালা না মেরে আসলেও হতো, কারণ সম্পদের দিকে কেউ তাকাতো না। আজান হয়েছে, মসজিদের ডাক পড়েছে, ব্যবসায়ী ব্যবসা রেখে তালা না মেরে শাটারটা খোলা রেখেই উনি মসজিদে আসতে পারতেন। দোকানদারের ওই দোকানের পণ্যের দিকে কেউ তাকানোর চিন্তা মাথায় আনতো না, যদি আমরা এই কোরআনটাকে ফলো করে চলতাম। এখন বলুন তো, আসলে কি আমরা সুস্থ না অসুস্থ? বলেন আমরা কি সুস্থ? আমাদের ভিতরে চিন্তা কাজ করে, আমাদের মধ্যে ভয় কাজ করে, না জানি সন্ধ্যার পরে কালাই যাব, কে যেন রাস্তায় সিএনজিটা আটকায় নিয়ে আমার সব সর্বস্ব নিয়ে নেয়। তো এই যে চিন্তা, এই যে দুশ্চিন্তা, এই যে ভয়,
এই ভয় থেকে আমি আপনি যদি বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে যে কিতাবটাকে ফলো করতে হবে, আল্লাহ তাআলা এটার জবাব দিচ্ছেন। এটা মানলে পরে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে যাবে, যার মধ্যে দুশ্চিন্তা থাকবে না। এখানে চিন্তা মানে কি? দুশ্চিন্তা। চিন্তা মানুষের থাকবে, সুচিন্তা থাকতে পারে। খৌফ মানে কি? এটা কোন খৌফ, কোন ভয়? এটা কিন্তু আপনার ধরেন একটা হিংস্র কোনো কিছু দেখলে, ধরেন আপনার একটা বিষাক্ত সাপ দেখছেন, এই ভয়। আর এই ভয়কে এক না, যে ভয়টা আমার আপনার জন্য জীবনের জন্য হুমকি স্বরূপ, সেই ভয়। এই ভয় এবং দুশ্চিন্তা থেকে আমরা যদি মুক্ত হতে চাই, তাহলে আমাদের আল্লাহর দেওয়া মেসেজ, এই রিসালা আল্লাহ পাকের পক্ষ থেকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক দিয়েছেন, এই কিতাব দিয়েছেন, এবং যার মধ্যে মিন কুল্লি মাসাল, সমস্ত মাসাল দিয়েছেন, কোনো কিছু বাদ পড়েনি, সব কিছু আল্লাহ পাকের মধ্যে ফিনিশিং করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কিচ্ছু লাগবে না, কোনো জোড়া দেওয়া লাগবে না, সংকোচন করতে হবে না, সংযোজন করতে হবে না। আমার দেশে এখন যে সংসদ অধিবেশন চলছে, এখনো চলছেই তো মনে হয়, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা কততম যেন হলো তো বলেন একজন? হ্যাঁ, আচ্ছা, কি সংসদ যে অধিবেশন বসেছে পর্যন্ত, যতবার বসেছে, নতুন নতুন কি আইন পাশ হয়নি? কিছু জোড়া হয়েছে, কিছু মাইনাস করছে, কেউ বাপেরটা নিয়ে আসছে, কেউ স্বামীরটা নিয়ে আসছে, ঠিক আছে কিনা বলে? বিভিন্ন তন্ত্রমন্ত্রের একটা পরিবর্তন হয়েছে, বিভিন্ন ইজমকে খাড়া করেছে, নিজেদের পছন্দ মতো আইন রচনা করেছে, মস্তিষ্ক প্রসূত এই ইজমগুলোকে, তন্ত্রমন্ত্রগুলোকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন, এর কোনো চেঞ্জ নাই। ওই কি বলে, লৌহে মাহফুজে যা ছিল এখনো তাই আছে। পৃথিবীর সৃষ্টির শুরুতে সূর্য যেমন ছিল এখনো তাই আছে। তবে ইদা শামসু কুব্বিরাত, এটার তাফসীর আসছে, আধুনিক তাফসীর যেটা, বিজ্ঞান বলতেছে যখন সূর্য সংকুচিত হয়ে যাবে, দিন যাচ্ছে, সূর্য কিন্তু সংকোচন হচ্ছে। সূর্যের ক্ষয় যেটা, সূর্যের যেটা প্রথম যে সূর্যের যে চিত্র, সেই চিত্র এখন এখন আধুনিক সায়েন্স বলছে যে এই চিত্রটা এখন নাই। ঈদের শামসু কুব্বিরাত, সূর্য যখন সংকুচিত হয়ে যাবে, সংকোচন এটা শুরু হয়েছে। কারণ পৃথিবী যত দিন যাবে, কিয়ামত কি দূরে যাবে না আরো কাছে আসবে? কাছে আসবে। কিয়ামতের যে কিয়ামত হওয়ার জন্য যে পরিবেশ, এই পরিবেশ তৈরির জন্য আল্লাহ তাআলা সূর্যকে প্রস্তুত রেখেছেন সেইভাবেই, চন্দ্রকে প্রস্তুত রেখেছেন সেইভাবেই। এইভাবেই সূর্য সংকুচিত হচ্ছে, কেউ কেউ বলছে। তবে আসল সংকোচন হবে কখন? ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আসমান ফেটে ফেটে পড়বে, জমিন তার সব কিছু গিরণ করে দেবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এত কিছু করলাম, সব তো মাটির সঙ্গে মিশে যাচ্ছে, লেগে যাচ্ছে, আমরা তো শেষ হয়ে গেলাম, এগুলো কি হচ্ছে? মানুষ আশ্চর্য হয়ে যাবে। কিন্তু কিয়ামত যে সামনে আছে, এতে কোনো সন্দেহ কি আছে ভাই? আসতে বলে সন্দেহ আছে? আমরা অতীব অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাবো সে কিয়ামত সামনে আমাদের একদিন হাজির হয়ে গেছে। আমরা সেই কিয়ামতের সম্মুখীন একদিন হচ্ছেই। যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা মৃত্যুর মুখোমুখি পৌঁছে যাব। এবং যে সময় আসবে আমাকে টাইম দেওয়া হবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মহাসত্য, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এবং এটা এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই কথাটা এত এতটাই মজবুত কথা। আরবির যে কাওয়ায়েদ, যেটা আরবির গ্রামার, যেটা এখানে আল্লাহ তাআলা
বাবে ইস্তেফাল প্রয়োগ করেছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এটার আধিক্য বোঝানো হচ্ছে যে এটা কোনো ক্রমেই এর আগে হওয়ারও কোনো সম্ভাবনা নাই, পরে হওয়ারও কোনো সম্ভাবনা নাই। একদম সঠিক সময়, সেকেন্ড না, ন্যানো সেকেন্ড মিলে যাবে। মৃত্যুর সময় কখন হবে এটা ন্যানো সেকেন্ড ক্রস করবে না, একদম টাইমলি তার মৃত্যুটা সুনিশ্চিত করবেন যিনি, তিনি কে? আমার বলে ফেলি লোকটা ওই দিক দিয়ে না গেলেই তো মরতো না, এরকম বলি না আমরা? অনেকদিন আগে এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কথাটা সত্য, মনে আছে কি না তার? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কিছু কিছু কথা তো থেকে যায়, কিন্তু ওনার পথ থেকে এই কথাটা বানানো হয়েছিল না। ওনার পথ থেকে বলা দরকার ছিল যে এই খুনিকে যারা খুন করেছে, আমরা যেখানেই থাকুক না কেন আমাদের প্রশাসন তাকে গ্রেফতার করবে। কিন্তু উনি মানে হাদিসের কথাই বলছে, কোরআনের কথাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ঠিক আছে, এটা মসজিদের খুতবায় চলবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গায় ওই ওয়াজ ওই সময় দেওয়া যাবে না। কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন। এটাই হচ্ছে মহাসত্য কথা। আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সাহেবের সেই কথাটাকে আমি আজকে সত্যায়ন করলাম যে না, কথাটা আসলেই সত্যি, কিন্তু ওনার পথ থেকে ওই সিচুয়েশনে কথাটা বেমানান ছিল। সব কথাকে সব জায়গায় মানায় মানায়। সম্মানিত ভাই, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম যে আমরা যদি দুশ্চিন্তা মুক্ত থাকতে চাই, হতাশা দূর করতে চাই এবং ভয় থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমরা কোন কিতাবকে মানবো বলেন তো? কোরআনকে মানবো। এই কোরআন আল্লাহ তাআলা 3টা অর্ডার দিয়েছেন। এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেছেন আগে, আদালত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে তিনি তোমাদেরকে অর্ডার করেছেন, এক নম্বর হলো তোমরা আদালত কায়েম করো। আদালতকে আমরা যদিও বাংলা ভাষায় ওই আদালতকে বুঝি যেখানে বিচার কার্য বসে, এজলাস বসে, জজ বসে রায় দেয়, এটাকে আমরা কি বলি বলেন? আদালত। কিন্তু আদালত কিন্তু কোনো বাংলা শব্দ না, এটা আরবি থেকে এসেছে। আদালত, আদাল থেকে আদালত। ওই আদালত কি বোঝানো হয়েছে? এখানে ইনসাফকে বোঝানো হয়েছে। যার যে প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে তা বুঝায় দাও। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জেনে রেখে দিও, তোমরা যদি আদালতকে যদি ঠিক রাখতে পারো, এটাই হচ্ছে শ্রেষ্ঠ তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, ওয়ায়াত্তাকিল্লাহ ইয়াজআলুকুম ফুরকানা। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন যে ব্যক্তি মুত্তাকি হতে পারবে, আমি আল্লাহ তাকে সত্য মিথ্যা বোঝার শক্তি আমি তাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওয়ায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি তাকে সত্য কোনটা মিথ্যা কোনটা এই জ্ঞান আমি তার মধ্যে দিয়ে দেব। এর শর্ত হচ্ছে সে যদি মুত্তাকি হতে পারে। আর মুত্তাকি সেই ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, যে ব্যক্তি তার আদালত, যে ব্যক্তি তার ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারবে। ব্যক্তিগত জীবনে ইনসাফ কায়েম করতে হবে, কম বেশি করা যাবে না কোথাও। ইনসাফ মানে হচ্ছে যেখানে উঁচু নিচু থাকবে না, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি থাকবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা স্পষ্ট থাকবে, এটাই হচ্ছে ইনসাফ। সম্মানিত ভাইয়েরা,